নমস্কার, দাঁড়িয়ে আছি নতুন দীঘার সমুদ্র সৈকতে। দীঘা ভ্রমণের অন্তিম পর্বে আপনাদের জানাই স্বাগত। স্নান করতে এসেছি, বেশ একটু অবেলা হয়ে গেছে, কিন্তু বিচের অগণিত মানুষের জমায়েত দেখে সেটা বোঝার উপায় নেই। সুরক্ষার ব্যাপারে ম্যাডাম এই বোটটাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, যদিও ওটাতে কোনোদিন চাপবে বলে তো মনে হয় না। সমুদ্রের সান্নিধ্যে এসে যে যা পারছে তাই করছে। কেউ রিলস বানাচ্ছে, তো কেউ সময়কে ধরে রাখতে স্মৃতি সংরক্ষণের জন্য ফটো তুলছে। একটা কথা, বে অফ বেঙ্গলের জল দূষণের কারণে ক্রমশ কালো হয়ে যাচ্ছে। পরিবেশ বিজ্ঞানীরা বারবার সতর্ক করছেন, তবু আমাদের কোনো হেলদোল আছে বলে তো মনে হয় না। সোনার বাংলা হোটেলে আমরা খেতে এসেছি। পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যবিত্ত মানের সুস্বাদু খাবার। এর থেকে ভালো খাবার খেতে চাইলে ভরপেট রেস্টুরেন্টে যেতে পারেন। ওটা সুইং করো, তাহলে তো বোঝা যাবে, চিড়ে পড়ে যাবে না তো। একটা পিৎজার সাথে একটা বার্গার ফ্রি পেয়েছেন স্যার। 99 পিৎজা পাবেন, বার্গার ফ্রি। 99 স্যার, 99 একটা পিৎজার সাথে একটা বার্গার ফ্রি। নতুন দীঘার মার্কেট ওল্ড দীঘার মার্কেটের মতোই বেশ জমজমাট হয়ে উঠেছে। নানা খাবারের দোকান, ঝিনুক, শাঁখের এবং কাজুর দোকান গড়ে উঠেছে। বাচ্চাদের জন্য ব্যাটারি চালিত এই ছোট গাড়িগুলি এখানে বেশ জনপ্রিয়। রাতের দিকে ঢেউসাগর পার্ক মন্দ লাগবে না। ঢেউসাগরের টয় ট্রেনে ছোট বড় সবাই চেপে পার্কটা এক চক্কর দিতে খুবই ভালো লাগবে। আর বিশেষ আকর্ষণ এই প্রতীকী ময়ূরপঙ্খী বোট। তবে পরিবেশ লঙ্ঘনের জন্য এখন বোটের স্টে অর্ডার পেলেও এই পার্ক কতদিন থাকবে তা বলা যায় না। যারা একটু ভালোভাবে প্রকৃতির মাঝে রিসর্টে থাকতে চান, তাদের জন্য ভরপেট রিসর্ট মন্দ হবে না। আগের এই প্রিমিসেস সরকারি সংস্থার আন্ডারে ছিল, এখন প্রাইভেট সংস্থাকে দেওয়া হয়েছে। তবে কটেজের স্ট্রাকচার আর নাম একই রয়ে গেছে, যেমন অরুন্ধতী, খনিকা, অনামিকা ইত্যাদি। এখানে 3 ক্যাটাগরির 14টি কটেজ আছে, 2+1, 3+1 এবং 4+1 অনুযায়ী। গাছগাছালির মধ্যে সুইমিং পুলের এই অ্যাম্বিয়েন্সটা দারুণ। পাশেই আছে মকটেল কাউন্টার। 100 ও 150 টাকার বিনিময়ে বিভিন্ন
সফট ড্রিঙ্কসের আস্বাদ স্নান করতে করতেই নিতে পারেন। এদের দুটো রেস্টুরেন্ট আছে, একটা বাইরে, এর অ্যাম্বিয়েন্সটাও দারুণ। এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার মান বেশ ভালো। মোটামুটি সিজনে ৩৫০০ থেকে ৭৫০০ টাকা পর্যন্ত রেট, আর অফ সিজনে ১৬৫০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত রেট এদের। তবে একটা কথা, আমরা যখন ওনাদের সঙ্গে কথা বলেছিলাম এটা কিন্তু তখনকার রেট। আপনারা যখন যাবেন তখন কিন্তু ইনফরমেশন নিয়েই যাবেন। বর্তমানে দীঘায় জগন্নাথ মন্দির হয়ে যাওয়ার পর কিছু অসাধু হোটেল ব্যবসায়ী তাদের ঘর ভাড়া বেআইনিভাবে অত্যাধিক বাড়িয়ে দিয়েছে। বিপদে পড়লে এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা একটু নির্জনতা চান তাদের জন্য বিশ্ব বাংলা পার্কের এই সৈকতাবাস হোটেলের দিকটা বেশ ভালো। কবিগুরুর সহজ পাঠের চিরন্তন প্রকাশ এখানে দারুণভাবে উপলব্ধ। দাবা, সহজ পাঠ, আলোর সুন্দর ব্যবহার, অত্যাধুনিক পার্কের গঠন, যারা এইসব প্ল্যান করেছেন তাদের অভিজাত রুচিশীলতার পরিচয় পাওয়া যায় বই কি। দীঘার উন্নয়ন পর্ষদ ক্রমাগত ভ্রমণ পিপাসুদের জন্য এসব পার্ক যেমন করেছেন, তেমনি অবাঞ্ছিত হকারদের ঝুপড়ি ইত্যাদি সরিয়ে তাদের সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচ্ছন্ন স্টলের মাধ্যমে পুনর্বাসন দিয়েছেন। এতে দীঘা আগের থেকে অনেক পরিষ্কার ও পরিচ্ছন্ন হয়েছে। বঙ্গজীবনে সর্বত্র কবিগুরুর সর্বকালীন উপস্থিতি কে বা অগ্রাহ্য করতে পেরেছে, তাই শ্রদ্ধার সাথে তার উপস্থিতিও এখানে দৃশ্যমান। পূর্ণিমার মায়াবী চাঁদের আলোর সাথে ঢেউয়ের খুনসুটি দেখতে দেখতে বিদায় নেব। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন।